হ্যালো বন্ধুরা, আপনাদের সকলে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি হচ্ছি ওয়াসিফ, আপনারা সকলে দেখছেন দা ওয়াসিফ। আর আজকে আমরা কথা বলবো ইএমআই এর জন্য। ইএমআই কিভাবে কাজ করে, ইএমআই এর সুবিধা অসুবিধা কি, ইএমআই নেওয়ার জন্য আমাদেরকে কোন কোন জিনিসগুলো দেখে নিতে হবে, এগুলোই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুব ইনফরমেশন হতে চলেছে, ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকুন, এখান থেকে অনেক কিছু জানতে পারবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ইএমআই ফুল ফর্ম হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, মানে কোনো পণ্যকে একবারে টাকা না দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে কিস্তি পরিশোধ করার নামই হচ্ছে ইএমআই। এবার আমরা জানবো ইএমআই কিভাবে কাজ করে। ধরুন আপনি একটা 30,000 টাকা দিয়ে ফোন কিনলেন, সেটি আপনি 6 মাসে ইএমআই বেছে নিলেন। আপনার যদি সেটি নো কস্ট ইএমআই হয় তাহলে প্রতি মাসে আপনাকে 5,000 টাকা করে ইএমআই শোধ করতে হবে। আর যদি সেখানে নো কস্ট ইএমআই না থাকে, সুদের হার থাকে, তাহলে আপনার যে ইএমআই হবে তার থেকে মান্থলি কিছু একটা পরিমাণ বেশি লাগবে, কারণ মান্থলি ইএমআই এর সঙ্গে সুদের হারটাও যোগ হবে। এবার আমরা জানবো ইএমআই এর সুবিধা কি। ইএমআই মূলত 4টি সুবিধা। নাম্বার 1, কোনো পণ্য কেনার আগে সেটি একবারে টাকা দিতে হয় না। নাম্বার 2, বাজেট অনুযায়ী মাসিক কিস্তি দেওয়া যায়। এবং নাম্বার 3, প্রয়োজনীয় পণ্য ব্যবহার করা যায়। এবং নাম্বার 4, অনেক সময় নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যায়। এবার আমরা জানবো ইএমআই এর অসুবিধা কি। ইএমআই এর সুবিধা যেমন আছে, ইএমআই এর অসুবিধাও আছে। তাই এবার আমরা জানবো ইএমআই এর অসুবিধা কি। ইএমআই এর মূলত 4টি অসুবিধা। নাম্বার 1, সুদের হার থাকলে মোট খরচ বেড়ে যায়। নাম্বার 2, সময় মতো কিস্তি পরিশোধ না করতে পারলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। এবং নাম্বার 3, বেশি ইএমআই নিলে মাসিক আর্থিক চাপ বাড়তে পারে। এবং নাম্বার 4, অপ্রয়োজনীয় জিনিস কিনে ঋণের বোঝা তৈরি হয়। এবার আমরা জানবো ইএমআই নেওয়ার আগে কোন কোন জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে। ইএমআই নেওয়ার আগে মূলত আমাদেরকে 5টি জিনিস দেখে নিতে হবে। নাম্বার 1, সুদের হার কত আছে। নাম্বার 2, মান্থলি ইনকামে থেকে কিস্তি কতটা পরিমাণ বেশি লাগছে। নাম্বার 3, মোট কত টাকা পরিশোধ করতে হবে। এবং নাম্বার 4, কোনো অতিরিক্ত চার্জ আছে কিনা। এবং নাম্বার 5, সময় মতো কিস্তি পরিশোধ করতে পারবেন কিনা। এগুলোই দেখতে হবে আমাদেরকে। আই হোপ আপনারা সকলে বুঝতে পেরেছেন ইএমআই কিভাবে কাজ করে, ইএমআই এর সুবিধা অসুবিধা কি, ইএমআই নেওয়ার আগে কোন কোন জিনিসগুলো দেখে নিতে হবে আমাদেরকে। এটাই ছিল আজকের এই ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে রাখবেন। এরকম আরো মোটিভেশন ও ইনফরমেশন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা ওয়াসিফ। আর বাই।